এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব যে অ্যারোমেটিক জুঁইয়ের কিভাবে যত্ন করতে হয় এবং প্রচুর পরিমাণে ফুল আনতে হয়। আমার এই গাছটিতে কিন্তু কিছুদিন আগেও অনেক বেশি ফুল এসেছিল। যেহেতু গাছটিতে অনেক বেশি ফুল এসেছিল, ফুল আসার পরে কিন্তু গাছটিকে ছাঁটাই করতে হয়। কেননা এই যে একটি লতানো গাছ, এই লতানো গাছটিকে যদি আপনি ঠিকমতো ছাঁটাই না করেন তাহলে কিন্তু নতুন ফুল আসবে না। যেই ডালগুলোতে ফুল এসে গেছে অলরেডি, সেই ডালগুলো কিন্তু আর কখনোই ফুল আসবে না, যার কারণে কিন্তু এই ডালগুলো আমাদেরকে ছাঁটাই করে দিতে হবে। আর এই গাছটিতে কিন্তু বছরে 3 থেকে 4 বার ফুল দেয়। সাধারণত মে মাস থেকে আগস্ট মাস পর্যন্তই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল দেয়। যখন বৃষ্টি সিজনে আসে তখন কিন্তু একদম পুরো গাছটিতে কিন্তু ফুলে ভরে থাকে। সাদা সাদা ফুল ফোটে, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে এবং সুঘ্রাণী অ্যারোমেটিক জুঁইতে কিন্তু। আর এই গাছের যত্ন কিন্তু করা খুবই সহজ, কারণ এই গাছটিকে আপনি যে কোনোভাবে রাখলেই পারেন। তবে 2 থেকে 3 ঘন্টা রোদ পায়, অর্থাৎ বেলা 1টা পর্যন্ত রোদ পায় এমন একটা জায়গাতে কিন্তু এই গাছটি রাখলে ভালো হয়। আরেকটি বিষয় হলো যে গ্রীষ্মকালে যখন এই গাছটিতে আপনারা মানে কিভাবে যত্ন করবেন, গ্রীষ্মকালে কিন্তু এই গাছে যখন অনেক বেশি রোদ পড়বে বা অনেক বেশি তাপমাত্রা বেশি থাকবে তখন কিন্তু এই গাছটা অনেক সময় মরা মরা হয়ে যায়, যার কারণে যেখানে ছায়া পায় সেই জায়গাতে যদি এই গাছটি রেখে দেন তাহলে কিন্তু বছরের পর বছর একটি গাছ থেকেই অনেক ফুল পেতে পারেন। আর এই গাছটিতে ফুল পেতে হলে কিন্তু একদম রাসায়নিক সার কিন্তু ইউজ করা যাবে না। আপনার একদম ঘরে বানানো যে জৈব সারটি সেটি কিন্তু ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আপনি যে পেঁয়াজের খোসা পচা পানি থাকে এটি কিন্তু প্রচুর ফুল আনতে সাহায্য করে, আর কলার খোসা পানি, এবং আপনারা চাইলে মাঝে মাঝে যে খোল সারটা, আমরা কিন্তু সবাই জানি যে খোল সারটাকে কিন্তু সুপারফুড বলে গাছের জন্য। যে কোনো গাছের জন্যই কিন্তু খোল সার অনেক বেশি উপকারী। সেক্ষেত্রে যে খোল সারটা থাকে সেটাও কিন্তু আমরা 1 মাস পর পরে দিতে পারি। আর গাছে যে ফুল আনতে গেলে কিন্তু যেই যে জৈব সারটা আমরা ব্যবহার করতে পারি সেটা হলো যে পেঁয়াজের খোসার পচা যে পানিটা, পেঁয়াজের খোসাটাকে পচিয়ে তারপরে কিন্তু সেই পানিটা আমরা 15 দিন অন্তর অন্তর দিতে পারি। এভাবেই কিন্তু গাছের যত্ন নিলেই হয়, আর তেমন কোনো যত্ন কিন্তু এই গাছটিতে লাগে না। আর যে এই যে গাছের যেই আপনারা যেই থাকে ফুল ফোটার পরে যেই পাতাগুলো থাকে সেইগুলো বা ডালগুলো থাকে সেইগুলো কিন্তু ছেটে দিতে হবে। সেই ডালগুলো যদি আপনারা ছেটে দেন তাহলে কিন্তু গাছে নতুন করে আবারও ফুল আসবে। এখন আমি আমার গাছটিকে কিন্তু এখন ছেটে দিব, কেননা আমার এই গাছটিতে কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে, এখন আর নতুন করে আর ফুল হবে না। এই যে ফুল দেখছেন, এই ফুলের যে মরা মরা ডালগুলো সেইগুলো কিন্তু ছেটে দিতে হবে। ছেটে দিলে কিন্তু আবার নতুন করে এই ডাল থেকে কিন্তু ফুল আসবে। এই যে মরা মরা যে ডালগুলো থাকবে এগুলোও কিন্তু ছেটে দিতে হবে। এই গাছটা কিন্তু খুব একটা সহজে মরে না। হ্যাঁ, আর একটা বিষয়, যখন অতিরিক্ত বৃষ্টি হবে তখন কিন্তু চেষ্টা করবেন যে গাছটিকে একটু সরিয়ে রাখতে বৃষ্টি থেকে, কেননা অতি বৃষ্টিতেও কিন্তু এই গাছগুলো নড়বড় হয়ে যায়, মানে মারা যায়। আর গাছে কিন্তু পানি জমতে দেওয়া যাবে না। এই গাছটির কিন্তু ড্রেনেজ সিস্টেমটা কিন্তু অনেক ভালোভাবে রাখতে হবে, কেননা ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না রাখেন তাহলে কিন্তু গাছটি গোড়া থেকে পচে যাবে এবং গাছে কিন্তু ফুল আসবে না। গাছে ফুল না আসার কিন্তু আরও একটা ব্যাপার, যে গাছে বেশি পানি দেওয়া এবং গাছে কম পানি দেওয়া। আপনারা যদি গাছে বুঝে শুনে পরিমাণ মতো পানি দেন তাহলে কিন্তু গাছ থেকে কিন্তু বেশি পরিমাণে ফুল আশা করতে পারেন এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। এই যে আমি আমার এই গাছটিকে মোটামুটি ছেটে দিয়েছি। আরো একটি বিষয় হলো যে এই যে ডাল দেখছেন, হ্যাঁ, এই ডাল থেকে কিন্তু আপনার চারা করা যায়। ঠিক আছে, সেই চারাটা আমি কিভাবে করব আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।